এদিকে বিএনপির ৩ সংগঠনের লং মার্চের খবর ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকা থেকে জানিয়েছেন নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুস সালাম। ভারতীয় আগ্রাসন, আধিপত্যবাদ রুখে দাঁড়াও, এই স্লোগানকে সামনে রেখে জাতীয়তাবাদী যুবদল সহ ৩টি সংগঠন আজকে ঢাকা থেকে লং মার্চ করে আগরতলা যাবেন। আগরতলা অর্থাৎ সীমান্তবর্তী এলাকায় সেখানে সমাবেশ করবেন এবং এই সমাবেশ করার ক্ষেত্রে ঢাকা চট্টগ্রাম মহাসাগরে আমরা সাইনবোর্ড এলাকায় দাঁড়িয়ে আছে। এখান থেকে কিন্তু যুবদলের নেতাকর্মীরা সকাল থেকেই লং মার্চে অংশ নেওয়ার জন্য অবস্থান করছেন এবং আস্তে আস্তে সকাল থেকে অবস্থান নিলেও তীব্র কুয়াশার কারণে কিন্তু সকালবেলা থেকেই যে পরিমাণ যুবদল কর্মীরা আস্তে আস্তে সমবেত হয়েছে এবং তারা কিন্তু এই লং মার্চ অংশগ্রহণ করবেন। ঢাকা থেকে লং মার্চের মূল বহর যে আসবেন সেই বহরের সাথে তারা সংযুক্ত হবেন এবং একইভাবে কিন্তু এখানে একটি সমাবেশ করার কথা মূল বহরের সাথে এবং মূল বহরের নেতাকর্মীরা এই সমাবেশের পর থেকে এখান থেকে কিন্তু সাইনবোর্ড এলাকা থেকে তারা কাঁচপুর যাবেন। কাঁচপুর থেকে কিন্তু ঢাকা সিলেট মহাসড়কে তারা ব্রাহ্মণবাড়িয়া হয়ে কিন্তু আগরতলা বর্ডারে সেখানে গিয়ে সমাবেশ করবেন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। তো ইতিমধ্যে কিন্তু নারায়ণগঞ্জের সহ ড্যামরা এবং তারা পার্শ্ববর্তী ফতুল্লা সিদ্দিরগঞ্জের যুবদলের নেতাকর্মীরা কিন্তু এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় সমবেত হয়েছে এবং তারা কিন্তু মূল যে বহর ঢাকা থেকে রওনা হবেন এই মূল বহরের সাথে সংযুক্ত হওয়ার জন্য এখানে অপেক্ষা আছেন এবং এই বহর হয়তো এখনও কখন আসবেন এটা কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে নেতাকর্মীরা কিন্তু অবস্থান করছেন যে তারা এই বহরের সাথে সংযুক্ত হয়ে তারা কিন্তু যাবেন। তবে এখানে যে কথাটি আমরা নেতাকর্মীদের সাথে আলোচনা করে বুঝতে পেরেছি সেটা কিন্তু একটা উৎসাহ তাদের মধ্যে দেখছি সকাল থেকেই এবং এই উৎসাহটি হচ্ছে তারা এই লং মার্চে অংশগ্রহণ করার এই তারুণ্যের বহরের সাথে তারা কিন্তু এই লং মার্চে অবস্থান করার জন্য তারা কিন্তু সবাই সমবেত হয়েছেন এবং মূলত কিন্তু যুবদল, স্বেচ্ছাসেবক দল তারাই কিন্তু আজকের এই আয়োজক এবং তারা কিন্তু এই আয়োজনের সাথে সম্পৃক্ত থাকবেন এবং তারা ইতিমধ্যে কিন্তু একাধিক গাড়ি করে তাদের একটি অংশ কিন্তু ঢাকায় চলে গেছেন, যারা ঢাকায় মূল বহরের সাথে আসবেন এবং এখানে কিন্তু অবস্থান যারা নিচ্ছেন এবং কাশপুরে যারা অবস্থান নিচ্ছেন তারাও কিন্তু বহরের সাথে চলে যাবেন।